আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে এটা উড়াধুরা ফিলিংস। আচ্ছা, উড়াধুরা গান এখন শাকিব খানের উড়াধুরা বের হয়েছিল, আসলে একটু গানটা আমরা শুনতে চাচ্ছি। এই যে মোবাইল অন করে শুনে নেন, আপনার মুখ থেকে আমরা শুনতে। আপনি তো দেখছেন আমি ইন্টারভিউ দিতে গিয়ে কাশতেছি, তাহলে আমি গান গাবো কীভাবে? আর এমনিতেই আমার গলা নিয়ে, আমার ভয়েস নিয়ে অনেকেই ট্রল করে যে আমার ভয়েস এমন কেন, আর আমি গান গেয়ে কি আমি আরও হাসির পাত্র হবো এখন? অনেকে কমেন্ট করতেছে আসলে আপনার ভয়েস অনেক সুন্দর, আপনার মুখ থেকে একটা গান শুনতে চাচ্ছি। না না, এইটা অসম্ভব। মানে আমার গলায় গান, এইটা মানে পৃথিবীর মানে অষ্টম আশ্চর্য হয়ে যাবে। তবে ভালোবাসার সংজ্ঞা যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে আমার কাছে ভালোবাসাটা হচ্ছে একটা উড়াধুরা ফিলিংস। মানে কখন কার প্রতি আসবে এটা কেউ জানে না, এবং আসলে মনে হবে যে তাকে ছাড়া বাঁচবো না, তাকে না পেলে মরে যাব, মানে এরকম একটা ফিলিংস। আসলে ভালোবাসা, আসল যে ভালোবাসা, সেখানে কিন্তু কোনো যুক্তি খাটে না যে এই কারণে ভালোবাসি বা ওই কারণে ভালোবাসি। আসল রিয়েল ভালোবাসা কোনো যুক্তি থাকে না, আমার এটা মনে হয়। আমার মনে হয় না যে আমি অত বেশি রূপবতী, যেটা রহস্য মানে বলার মতো কিছু আছে আর কি। আমি যেটা সবসময় মেনটেন করি সেটা হচ্ছে আমি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করি। যেমন জীবনে এমন কোনো জিনিস আমি খাই না যে জিনিসটা আমার জন্য ক্ষতিকর হতে পারে। হ্যাঁ, যে আজকাল তো দেখা যায় যে মেয়েরা অনেক ধরনের নেশার দ্রব্য অথবা সিগারেট বা এসবেও কিন্তু আসক্ত। মানে আমার জীবনে মাথায় আসে না যে এমন কোনো জিনিস আমি জীবনে টাচ করেও দেখবো। তারপরে হচ্ছে যে যেমন কোলেস্ট্রল জাতীয় কিছু খাওয়া, এই জিনিসটা আমি কিন্তু ছোটোবেলা থেকে অ্যাভয়েড করে এসেছি। আমার লাইফস্টাইলটা হেলদি লাইফস্টাইলের, যেটা আমি সবসময় মেনটেন করি। এবং আপনারা জানেন যে 3 বছর আমার মতো মানুষের, একটা মহিলা মানুষের কারাগারে থাকা, ইটস নট আ মানে ভেরি ইজি থিং। কিন্তু আমি কারাগারের মতো একটা জায়গাতে কোপ আপ করতে পেরেছি এই জন্যই যে আমি সারা জীবনই ভরে উঠতাম, আমি সারা জীবনই রাত্রেবেলাকে ইতে ঘুমাতে যেতাম। কোনো সময় আমি খুব বেশি বাহুল্য বা খুব বেশি বিলাসিতা করি না। তো এই জন্যে আমি নিজেকে বোধহয় মানিয়ে নিয়ে টিকে থাকতে পেরেছি। আর সৌন্দর্যটা তো শুধু মানে সেটা একটা ব্যক্তিত্বের ব্যাপার, এটা ইন্টারনাল ব্যাপার, এটা পার্সোনালিটির ব্যাপার। হ্যাঁ, কারণ হাজার লক্ষ মানুষ আছে যারা মানে যাদের পাশে সাবরিনা কিছুই না, কিন্তু সাবরিনা তার স্ট্রাগলের জন্যই সাবরিনা। আমার পরামর্শটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। মানে আমারও এখন একটা অভ্যাস হয়ে গেছে সারাক্ষণ মোবাইল টেপা বা ম্যাকবুকে কিছু করা, কিন্তু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আরেকটা হচ্ছে যে খুব বেশি ভাজা পোড়া বা কোনো মানে যেগুলো ভাজা জিনিসে কিন্তু ফ্যাটটা একটা স্যাচুরেটেড ফ্যাট, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, ওই জিনিসগুলো অ্যাভয়েড করা। তারপরে হচ্ছে যে মানে যে কোনো ধরনের স্মোকিং এবং অ্যালকোহল, এই ধরনের নেশার জাতীয় জিনিস থেকে দূরে থাকা। আর বাকি নেশাটা তো ছেড়ে দিলাম, ওটা তো প্রশ্নই ওঠে না, এগুলো থেকে দূরে থাকা। একটু মানে টাইমলি ঘুমানো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, এটা অবশ্য সম্ভব না কারো পক্ষে এখন, স্ট্রেস থেকে দূরে থাকা। কারণ সবাই অল্পতেই প্যারা নেয়, তো আমি মনে হয় যে নিজে প্যারা না নিয়ে অন্যকে প্যারা দিবেন, কিন্তু নিজে প্যারা নেবেন না। হ্যাঁ, তো তাহলে একটু চেহারা ছবি সুন্দর থাকবে। আসলে যারা ব্যবহার করতে পারে। আমি হার্বাল মেডিসিন সম্পর্কে অত কিছু জানি না, তো যেটা জানি না সেটা বলবো না। আর আমি একটা জিনিস যেটা রেগুলার মেনটেন করি, যে ঘুমানোর আগে ময়েশ্চার রাখার জন্য মানে ময়েশ্চারাইজিং কিছু লাগাই, এটা করি।